দাও দাও করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গেছে দিনের আলো। বুধবার জাপানের উত্তর পূর্বাঞ্চলের অফুনোটো শহরের দাবানল ধারণ করেছে ভয়াবহ রূপ, কেড়ে নিয়েছে প্রাণ। জাপানের জরুরি ব্যবস্থাপনা বিভাগ বলছে, আগুনে পুড়ে ছাই হয়েছে শতাধিক ভবন ও ৩,০০০ একরের বেশি বনভূমি। নিরাপত্তার স্বার্থে অফুনোটো শহর থেকে সরানো হয়েছে ৩,০০০-এর বেশি বাসিন্দাকে। আগ্রাসী দাবানলের জন্য আশপাশের এলাকা খালি করার নির্দেশ দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে কাজ করছেন দমকল বাহিনীর শত শত কর্মী। পর্যায়ক্রমে ১৬টি হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি। এত চেষ্টা করেও কমছে না আগুনের তীব্রতা। এমন পরিস্থিতিতে জাপানের আবহাওয়া অধিদপ্তর বলছে, শুষ্ক মৌসুমের কারণে আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। ফেব্রুয়ারি জুড়ে মাত্র ২.৫ মিলিমিটারের বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে, যেখানে গেল বছর ছিল ৪১ মিলিমিটার। একই সঙ্গে সানরিকু উপকূল থেকে আসা বাতাসের কারণে আগুন আরও বাড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আশপাশের হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য ভিড় করছে আহতরা। জায়গা খালি না থাকায় কেউ কেউ বিছানা করেছেন মাটিতে। এদিকে দাবানল নিয়ন্ত্রণে দমকল বাহিনীকে সর্বাত্মক চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।